আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনি যদি একজন চাকরির প্রত্যাশার প্রার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে এবং আপনার বন্ধুরাও অনেক হেল্প পেতে পারে। আজকে যে ভিডিওটি আলোচনা করব এটি হলো বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্নের কত কোন বিষয়ে কত মার্ক থাকে এ নিয়ে আলোচনা করব। অনেকে পড়াশোনা করে কিন্তু বুঝতে পারে না যে কোন সাবজেক্টে বা কোন বিষয়ে কোথায় থেকে কতটা প্রশ্ন আসে বা কত মার্ক থাকে। আমরা আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে সকল প্রকার হেল্প আমাদের চ্যানেলে পেয়ে থাকেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। নবম দশম গ্রেডের কর্মকর্তার নিয়োগের কেন্দ্রীয় প্রার্থী বাছাই ইত্যাদি। লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন নিম্নরূপ, যেমন প্রশাসন ক্যাডার সাধারণ নবম এবং দশম গ্রেডের জন্য বাংলা 25 মার্ক, ইংরেজি 25 মার্ক, গণিত 25 মার্ক, সাধারণ জ্ঞান 25 মার্ক। তাছাড়া প্রশাসন ক্যাডারের জন্য পেশাগত নবম ও দশম গ্রেড বাংলা 15, ইংরেজি 15, অঙ্ক 15, সাধারণ জ্ঞান 15, পেশাগত বিষয়ক 40 মার্ক। তারপর অর্থ ক্যাডারের জন্য নবম দশম গ্রেড ইংরেজি 15, বাংলা 15, অঙ্ক 15, সাধারণ জ্ঞান 15, হিসাব ও অর্থ বিষয়ক 40 মার্ক। কারিগরি ক্যাডারের ক্ষেত্রে নবম ও দশম গ্রেড বাংলা 15, ইংরেজি 15, গণিত 15, সাধারণ জ্ঞান 15 ও কারিগরি পেশাগত বিষয়ে 40 মার্ক। এখানে অনেকে বুঝতে পারেন না যে কোন পরীক্ষায় বা কতটুকু পাস করে মানুষ কতটা নিয়োগ পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারে। যেমন এসএসসি সম্মান পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটাতে থাকে, যেমন প্রথম 3, দ্বিতীয় 2 এরকম। এইচএসসির ক্ষেত্রে হলো 4 পর্যন্ত, 2, 3, 4। স্নাতক হলো 2, 4, 5। স্নাতকোত্তর হলো 1, 2, 3। আর স্নাতক বা 4 বছর মেয়াদী ডিগ্রির ক্ষেত্রে হলো 3, 6, 8। তো এখানে কিছু মান বন্টন আছে, যদি আপনারা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকেন দেখতে পারেন। এখানে মৌখিক পরীক্ষার 10 নম্বর বিবেচন বা মান বন্টনের ক্ষেত্রে নবম দশম ক্ষেত্রে, যেমন ব্যক্তিগত ও প্রবণতার 3 মার্ক 3 নম্বর, সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান হলো 5 নম্বর, সাধারণ জ্ঞান হলো 2 নম্বর, মোট হলো 10 নম্বর। যদি আমরা লক্ষ্য করি এটি হলো আরেকটি চার্ট। এখানে যদি আমরা দেখি প্রাথমিক বাছাই পরীক্ষা 100 মার্ক। যদি 100 মার্কের পরীক্ষা হয় তাহলে কিভাবে মান বন্টনটি হবে। পরীক্ষায় সর্বনিম্ন ফার্স্ট নম্বর হলো 50%, মানে 50% মার্ক পেলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তো পরীক্ষার সময় হলো 60 মিনিট। বাংলা 30 মার্ক, ইংরেজি 30 মার্ক, ইংরেজি 25 মার্ক, গণিত 25 মার্ক, সাধারণ জ্ঞান 20 মার্ক। আর লিখিত পরীক্ষায়ও 50 মার্ক পাস করতে হবে, 90 মিনিট থাকবে সময়। এখানে লিখিত পরীক্ষা হলো 70 মার্কের টোটাল। বাংলা হলো 15, ইংরেজি 20, ম্যাথ হলো বা গণিত হলো 20 মার্ক, সাধারণ জ্ঞান 15 মার্ক। আর ব্যবহারিক তো আছে, মৌখিক পরীক্ষা হলো 30 মার্কের হয়ে থাকে। তাছাড়া
তো আজকে এই পর্যন্তই ভিডিওটি, এবং নেক্সট পার্টে আলোচনা করব বাংলা কোন কোন বিষয় থেকে পরীক্ষার্থীর বা অধিক কমন পাওয়া যায়, বা ম্যাথ বিষয় থেকে বা বিষয়ভিত্তিক কোনগুলি পড়লে পরীক্ষায় বেশি মার্ক পাওয়া যাবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো এটার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন অবশ্যই। আপনার একটি শেয়ার হয়তোবা আমার পরবর্তীতে ভিডিও তৈরি করার আগ্রহ যোগাবে। ধন্যবাদ সবাইকে।